হ্যালো বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। রাত ঠিক 12টা বাজতেই আমার ভাস্তা টিভিতে চালিয়ে দিল এটা। দেখে তো খুব হাসি পাচ্ছিল আর মজাও লাগছিল। ওর শুধু দুষ্টু দুষ্টু আইডিয়া সব। ঠিক রাত 12টা বাজতেই ওরা কিন্তু আমার চোখ ধরে আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। যদিও বুঝতে পারিনি কোথায় নিয়ে যাচ্ছিল, কিন্তু ভাবছিলাম কিছু একটা সারপ্রাইজ আছে। তারপর দেখি ওরা আমার চোখ ধরে আমাকে কিন্তু পূজাদের বাড়িতে নিয়ে গেল। আর সেখানে গিয়ে দেখি কেক কাটা শেষ করতে করতেই ওরা কিন্তু সবাই মিলে কেকের উপর হামলে পড়লো, যেন ওরা অপেক্ষাই করছিল কতক্ষণে কেকটা খাবে। আর 10 মিনিটে গোটা কেকটা ফিনিশ। এরপর বরমশাই আমাকে কিছু গিফটও দিল। নিতাইকে দেখো, যেহেতু কষ্ট করে বেলুনগুলো ফুলিয়েছে ও, তাই ওকেই ফাটাতে হবে। সেই জন্য আমার ইচ্ছা করে আমার কানের সামনে সব বেলুনগুলো টাস টাস করে ফাটিয়ে ফেলছে। এরপর আমি ব্যাগের গিফটটা খুলে দেখলাম। দেখি একটা খুব সুন্দর লাল রঙের সোয়েটার। আর এদিকে দেখো, আমার জন্য আনা চকলেটটা কিন্তু ওরা সবাই মিলে ভেঙে খেয়ে নিচ্ছে, আমাকে না দিয়ে নিজেরাই খেয়ে নিল। আর দুষ্টু আর ছোট পূজাকে দেখো, ওরা তো গোটা চকলেটটাই পারলে নিজেরাই খেয়ে নেয়। যেহেতু জন্মদিন, তাই কিন্তু দিনটা শুরু করলাম মায়ের পুজো দিয়ে। মায়ের পুজো দিলে সারাদিনটা ভালোই যাবে, সেই আশা নিয়ে সকাল সকাল মায়ের পুজো দিতে চলে গেলাম। আর সঙ্গে ভোলে বাবাকেও একটু পুজো দিয়ে নিলাম। এরপর আমরা কিন্তু সবাই মিলে চলে যাচ্ছিলাম ভবনে। আমি, পূজা, ছোট পূজা, জিৎ, সোনাই আর আমাদের পাড়ার সব আমাদের পঙ্গপালগুলো, মানে আমাদের পাড়ার যতগুলো ছোট ছোট বাচ্চা আছে সবাইকে নিয়ে আমরা কিন্তু ভবনে চলে যাচ্ছিলাম। কারণ আজ পাল কাকি আর কাকুর অ্যানিভার্সারি, আর সেই জন্য দুপুরে আমাদের খাওয়াটা ভবনেই ছিল। আর দুপুরে আমরা লাঞ্চ করতে সবাই মিলে ভবনে চলে যাচ্ছিলাম। এসে দেখি আমরা এখানে কিন্তু ডেকোরেশন চলছে, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। পবিত্রতা কিন্তু ওইদিকে ডেকোরেশনের কাজ করছে। এবার আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়লাম। সব বাচ্চা বাটিগুলো কিন্তু একসঙ্গে খেতে বসেছিল। খাওয়া দাওয়া শেষ করে ভবন থেকে বেরিয়ে বাচ্চাগুলোকে বাড়িতে পৌঁছে দিয়ে আমরা 3জন মিলে এবার মার্কেটে গেলাম। বাড়ি থেকে স্কুটি নিয়ে আমরা 3জন কিন্তু মার্কেটের দিকে যাচ্ছিলাম। আর এই দিকে আমি গাড়ি চালাচ্ছি, আর আমার হাতে ওরা ফোনটা ধরিয়ে দিয়েছে, বলে ভিডিও কর। এবার আমরা বিধান মার্কেটের একটা দোকানে চলে আসলাম, প্রণামী, যেখান থেকে আমরা সব ফটো ফ্রেম বানাই। আর কাকুর কাছে একটা ফটো বাঁধাতে দেওয়া ছিল, কিন্তু কাকু আমাদের কাজটা তখনও করেনি। আর আমরা তারা দিয়ে কাকুকে কাজটা করালাম। আর যেহেতু হাতে একটু সময় ছিল, কাকুর কাজটা হয়নি, তাই মার্কেটে আরও বেশ কিছু কাজ ছিল, সেগুলো করে ফটো ফ্রেম নিয়ে বাড়িতে চলে এলাম। এরপর আমরা কাকিমণিদের বাড়িতে চলে গেলাম। আর ওরা তত্ত্বগুলো সব সাজিয়েই ফেলেছিল, একটু বাকি ছিল, সেটা আমি আর পূজা কমপ্লিট করে ফেললাম। মার্কেট থেকে কিন্তু কেকের জন্য ফুলগুলো নিয়ে এলাম। আর কেকটা আগেই কমপ্লিট করেছিলাম, শুধু ফুলগুলো লাগানো হয়নি। সেটা লাগিয়ে কিন্তু এখন অলমোস্ট কেকটা রেডি করে ফেলেছি। আমি কেক রেডি করছিলাম আর পূজা বসে পড়েছিল পানের ডিজাইন করতে। আমরা ভেবে রেখেছি কাকু কাকির শুভ দৃষ্টিও করাবো, সেই জন্য পানটাকে ডেকোরেট করা হচ্ছিল। আর এদিকে পান কিন্তু ডেকোরেশন কমপ্লিট। এরপর সবাই মিলে রেডি হয়ে আজকের অনুষ্ঠানের ভেন্যু মণিমঙ্গল ভবনে চলে এসেছি। ভবনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল অনুষ্ঠানের জন্য। আজকে কাকু কাকিমার 25তম অ্যানিভার্সারি। এরপর কিন্তু আমরা স্টলের দিকে চলে এলাম। স্টলে ছিল ফুচকা, চাট, চিকেন মালাই কাবাব, পনির পকোড়া, জিলাপি, সব কিছু। আর আমরা সব একটু একটু করে টেস্ট করে নিচ্ছিলাম। স্টলের সমস্ত খাবার একটু একটু করে টেস্ট করে আমরা কিন্তু এবার চলে এলাম আজকের মূল প্রোগ্রামের দিকে। আর এই কেকটা, এটা কিন্তু আমারই বানানো, সবাই জানাতে ভুলো না কেকটা কেমন হয়েছে। এরপর সবাই এক এক করে তত্ত্ব নিয়ে চলে আসলাম। যে তত্ত্বগুলো ডেকোরেশন করা হয়েছিল সব এক এক করে সবাই মিলে নিয়ে এসে পাশে রাখা হলো। অনেক তত্ত্ব কিন্তু সাজানো হয়েছিল। এরপর মূল অনুষ্ঠানগুলো শুরু হলো। কেক কাটিং, আংটি বদল, মালা বদল, সিঁদুরদান, সব কিছু পরপর দেখতে থাকো।
অনেক রিচুয়ালসের মধ্যে আমরা খুব মজা করছিলাম, আর কাকু কিন্তু খুব লজ্জা পাচ্ছিল, বারবার এখান থেকে ছুটি যেতে বেরিয়ে যেতে চাচ্ছিল, বলছিল কতক্ষণে হবে তোদের, কতক্ষণে হবে। কিন্তু এরপর সবার আনন্দ দেখে কাকুও নাচতে শুরু করলো। খুব মানে আমরা একটা মজার গান চালিয়েছিলাম, গানটা কপিরাইটের কারণে এখানে দিতে পারছি না, মিউট করে দিলাম। সেই প্রেমের প্রথম দিনগুলো মনে করানোর জন্য আমরা কিন্তু এই গানটা চালিয়েছিলাম যে চোখ তুলে দেখো না কে এসেছে। আর বেশ আনন্দ করে কাকুও নাচছিল, কাকিমণি কিন্তু এখানে একটু লজ্জা পাচ্ছিল। কাকুর পেছনে যে নাচছে সে কিন্তু কাকু আর কাকিমণির একমাত্র ছেলে প্রিন্স। সমস্ত কিছু শেষ হওয়ার পর কাকিমণির প্ল্যান ছিল, আর কাকিমণি আমাদের শিখিয়ে দিয়েছিল যে কাকুকে বলবি গেট ধরলাম আর কাকুর কাছে টাকা দাবি করবি। আমরা কিন্তু সেই মতোই কাজ করতাম, খুব মজা হয়েছিল এই বিষয়টা নিয়ে। আর কাকু যেহেতু লজ্জা পায় তাই কাকু তো নাচতে আসবে না, সেই কারণে কাকিমণি আমার ভাস্তা জিৎ মানে নাতির সঙ্গে নাচতে শুরু করে দিল। বেশ সুন্দর নাচছিল তারা, দেখতে খুব ভালো লাগছিল, সবাই বেশ মজাই পাচ্ছিল। গান করছিল সোনু বলে একটা বাচ্চা, আর ওর গানেই কিন্তু এরা দুজন নাচ করছিল। এই প্রোগ্রামের জন্য কয়েকদিন থেকেই আমাদের রিহার্সেল চলছিল, বাচ্চারাও নাচ করছিল, আর এইদিকে আমার ভাস্তা ভাস্তি ওরাও কিন্তু একটা কাপল ডান্স তুলে নিয়েছে। কপিরাইটের কারণে কোনো গানই আমি দিতে পারছি না, সরি, তোমরা গান ছাড়াই নাচগুলো দেখে নাও। যেসব তত্ত্বগুলো সাজানো হয়েছিল এখানে কিন্তু পরপর সব রাখা আছে। আর এদিকে চলছে ফটো সেশন, ওই বৌদিদের সবার ফটো তুলছে কিন্তু আমার বর, আর এইদিকে দাদা আর বৌদির ফটো তুলছিলাম আমি, আর মাঝে মাঝে একটু ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু আজ আমার বার্থডে ছিল তাই এখানে কিন্তু আমার জন্য একটু আয়োজন ছিল। শেষ হতে হতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তারপর আমরা কিন্তু খেতে চলে গেলাম। আর এই হলো আজকের মেনু। ডিসেম্বর মাস জন্য বেশ ঠান্ডাও কিন্তু পড়ে গেছে, আর এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে খুব মজাই লাগে, তাই আমরা কিন্তু সবাই মিলে চেটেপুটে আইসক্রিম খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা পাড়ার সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আমার ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।